আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে একটি মকআপ ফাইল ডাউনলোড করবেন, কারণ অনেকে কমেন্ট করেন ভাই মকআপ ফাইলগুলো কই থেকে ডাউনলোড করে বা কীভাবে ডাউনলোড করে। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা করা। তো আজকে আমরা টোটাল মকআপ ফাইল ডাউনলোড সহ কীভাবে মকআপ করে সেটাও দেখব। এবার চলুন দেখে আসি যে মকআপটা কি। তো আপনি যদি আমার চ্যানেলে যান, এখানে দেখেন এই লোগোগুলো কিন্তু মকআপ করা আছে, বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন একটা ফাইলে মকআপ করা আছে। দেখেন এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফাইলে মকআপ করা। এই মকআপ ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আজকে দেখব। তো ফার্স্ট বলে নেই মকআপটা কি। মকআপ হলো জাস্ট একটা প্রেজেন্টেশন, যেটার মাধ্যমে আপনার লোগোকে আরও বেশি আকর্ষণীয় বা সুন্দর করে উপস্থাপন করতে পারেন বাইরের কাছে বা যে কোনো কারো কাছে আপনি এটা উপস্থাপনা করতে পারেন। তো ডাউনলোড করার জন্য ফার্স্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে, একটা নিউ ট্যাবে আমি এখানে সার্চ করছি freepik.com। তো এখানে দেখেন freepik.com লিখে এন্টার করে দিবেন, তাহলে ওয়েবসাইটটা চলে আসবে। এবার দেখেন সবার উপরে একটা সার্চ বক্স আছে, এখানে সার্চ করবেন লোগো মকআপ। দেখেন লোগো লেখার সাথে সাথে এখানে লোগো মকআপ একটা অপশন চলে আসছে, তো এটাতে ক্লিক করে দেই, তাহলে লোগো মকআপ চলে আসলো। এইখানে দেখেন মকআপ ফাইলগুলো দেয়া আছে। এবার কথা হচ্ছে এখানে অনেক প্রিমিয়াম মকআপ থাকে এবং অনেক ফ্রি মকআপ থাকে। তো ফ্রি এবং প্রিমিয়াম কিভাবে বুঝবো, দেখেন এটার সাইডে একটা আইকন দেওয়া আছে, যেগুলো প্রিমিয়াম, একটা মুকুটের আইকন দেওয়া আছে, এগুলো হলো প্রিমিয়াম। আর যেগুলোতে নাই সেগুলো হলো আপনার ফ্রি মকআপ, যেমন এগুলোতে নাই, এগুলোতে নাই, এগুলোতে নাই। তো আমরা যেহেতু প্রিমিয়াম কোনো মকআপ ডাউনলোড করব না, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ফিল্টারিং করে নিতে পারি। যেমন এটা এখান থেকে যদি ফ্রিতে ক্লিক করি, তাহলে যত ফ্রি মকআপ আছে শো করবে, এবং এইখান থেকে এই মকআপ ফাইলগুলো আবার পিএইচডিতে মানে ফটোশপে গিয়ে মকআপ করতে হয়। তো এই কারণে পিএইচডি এটা আমরা চেকমার্ক করে দিব, তাহলে পিএইচডির মকআপ ফাইলগুলো চলে আসবে। এবার স্ক্রল করেন, এবার যে মকআপটা আপনার পছন্দ হয় সেই মকআপটা ডাউনলোড করবেন। এখন আরেকটা কথা হলো এই মকআপগুলো আবার আপনি লোগোর যে কালারই দেন না কেন, এই মকআপের যে কালারটা আছে সেই কালারটাই শো করবে, সেটাই দেখাবে। তো ধরেন এইখান থেকে আমি এই মকআপটা ডাউনলোড করব, তো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান দেখেন ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান দেখেন ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড শুরু হবে। এখান থেকে স্টার্ট ডাউনলোড, ইয়েস। তো দেখেন এটা আমার ডাউনলোড হচ্ছে। এবার আপনার কম্পিউটার ডাউনলোড অপশনে যান, ডাউনলোডে গেলে এইটার মধ্যে দেখেন যে আমি যে মকআপ ফাইলটা ডাউনলোড করেছিলাম এটা জিপ আকারে আছে। তো এটাকে ফার্স্ট কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তো আপনাদের ফাইলটা এরকম নাও দেখাতে পারে, কারণ আমার আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করি, এই কারণে আইকনগুলো এরকম দেখায়। তো এখানে জিপ ফাইলটা ডাউনলোড হলে এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, তো এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করে দিবেন, মানে জিপ ফাইলটা আমাদের আনজিপ করতে হবে। এখন দেখেন এই ফাইলটার মধ্যে আমাদের এই দুইটা অপশন ছিল, একটা হলো মকআপ ফাইল আর একটা তার পিকচার, মানে পিকচারটা দিচ্ছে এটার মধ্যে মকআপ করলে এরকম দেখাবে, এই কারণে পিকচারটা দেওয়া। তো এখান থেকে পিএইচডি ফাইল যেটা আছে এটা ডাবল ক্লিক করে ওপেন করেন, এখান থেকে ফটোশপ, ওকে। এবার দেখেন এখানে মকআপ ফাইলটা ওপেন হয়েছে। তো এখানের নিচের যে নেমটা আছে এটা যদি না রাখতে চান, তো এখানে খুঁজবেন কোথায় আছে, দেখেন সিম্পল টেক্সট, এটা আমরা আইটা বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে, তো এটা আমাদের প্রয়োজন নেই। এখন হলো মকআপ কিভাবে করবেন, এটা হলো ফুল মকআপ, আর এটা ওপেন করার পর এরকম ফাইলগুলো আসবে। তো এইখানে দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনেল, এখানে একটা মানে প্রত্যেকটা লেয়ারের এই লেয়ারটা একটু আলাদা, মানে এখানে একটা থাম্বনেলের একটা আইকন দেওয়া আছে। তো এখানে আবার লেখা আছে ইওর টেক্সট হেয়ার, বা আপনার লোগো বা যাই এখানে অ্যাপ্লাই করবেন সেটাই হবে। তো তার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে, এই স্মার্ট অবজেক্ট থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করেন। দেখেন মকআপ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা হলো মেন ফাইল, এটা হলো সেই মকআপ ফাইলটা। ওপেন করার পর এটা মকআপ করা আছে, তো এটা তো আমরা মকআপ করব না, এর কারণে এর আইটা বন্ধ করে দেই, তাহলে এটা বন্ধ হয়ে গেল। এবার হলো আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো, ইলাস্ট্রেটরে চলে যাই, এই লোগোটা আমরা মকআপ করব। এবার এটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করবেন ফার্স্ট, এবার কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিতে পারেন, তারপর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন, অথবা ক্লিক করে ধরে আপনি ফটোশপের উপরে এনে এই আর্টবোর্ডের মাঝখানে ছেড়ে দেন, তাহলে এটা ফটোশপে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তারপর এটা একটু ছোট করে নিয়ে আমি এটা মিডল পয়েন্টে রেখে দিই। এবার এখান থেকে টিক মার্ক করে দিবেন। এবার কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল এস প্রেস করেন তাহলে এটা সেভ হবে।
তো সেভ হওয়ার পর চলে যাবেন ফার্স্টের ফাইলে। তো দেখেন আমাদের মকআপটা কিন্তু হয়ে গেছে। তো ইজি কিন্তু যে কোনো ফাইলে আপনার মকআপটা সেভ করতে পারেন। এবার এটা দিতাম ফাইল থেকে, এখান থেকে সেভ অ্যাজ কপি, ডেস্কটপ, এখান থেকে জেপিজি, অর্থাৎ এটা আমরা পিকচার বের করব, সেভ, ওকে। তো এখানে দেখেন আমাদের পিকচার ফাইলটি কিন্তু বের হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বা আপনারা কিছু হলেও শিখতে পারবেন। যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।